তো সবাইকে সুপ্রভাত। আমার প্রথম যে ভিডিওটা আমার ট্রেডিং জার্নির একটা পার্ট আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই ট্রেডিং জার্নির জানার একটা ইচ্ছা আমার এক সময় ছিল। প্রত্যেকের নতুন ট্রেডারদের এই একটা ইচ্ছা থাকে যে ট্রেডিং জার্নিটা যদি জানা যায় তাহলে অনেকের মনের সঙ্গে মিল খুঁজে নিতে পারে যে সে কোথায় ভুল করেছে, আর একটা ট্রেডিং যারা একটু জানে বা বোঝে বা পারে তাদের সঙ্গে মিলিয়ে নিতে পারে। সত্যি বলতে আমার কোনো ভালো আইডিয়া নেই এই ভিডিও করার বা আপনাদেরকে বোঝানোর। আমি আমার মনের ভাষাটা শুধু আপনাকে শেয়ার করতে চাই। আমি যখন ট্রেডিংটা শুরু করেছিলাম তখন একটা মোবাইল ছিল, মোবাইলেই আমি অনেক টাকা লস করি। আমার মোট বর্তমান লসে 65 এতটুকু, 1,20,000 টাকা এখন মোট আমার লস। তো এই লসের পর থেকে আমি চিন্তা করতে শুরু করি যে ট্রেডিংটা কি আমার দ্বারা সম্ভব, আর যদি সম্ভব হয় তাহলে কি করতে হবে। তো তার আগে একটা কথা বলি, যখন প্রথম ট্রেডিংয়ে এসেছিলাম কিছু টাকা লাভ হয়েছিল। তারপর থেকে আমি যে ব্যবসা বাণিজ্য করি পাশাপাশি এই ট্রেডিং নিয়ে কল্পনা হতো আমি এই ট্রেডিং থেকে গাড়ি করব, বাড়ি করব। অনেকের ভিডিও দেখে মোটিভ হতাম যে তারা অনেক গাড়ি বাড়ি নিয়ে ঘুরছে, আমিও হয়তো এদের মতো পারবো। এটা লোভ আমার মধ্যে জেগেছিল, যেটা স্বাভাবিক। ইভেন আমাকে ট্রেডিং শিখতে গেলে কি কি পথ দরকার, এই পথটা আমি খুঁজতে আরম্ভ করি। তো দেখি প্রত্যেকের একটা সেট আপ থাকে, প্রত্যেকে বড় বড় কম্পিউটার স্ক্রিন এসব নিয়ে দেখায়। আমার কি মনে হলো, আমার মনে হয় এইসব কম্পিউটার স্ক্রিন হলেই হয়তো আমিও ট্রেডিং শিখতে পারবো। তো আমি একটা ল্যাপটপ কিনি, যে ল্যাপটপটা আমার বর্তমান আমি ট্রেডিং করি, লিনোভো, সম্ভবত 43,000 টাকা নিয়েছিল, রিলায়েন্স ট্রেন্ড থেকে নিয়েছিলাম। খুব কষ্ট করে, যেহেতু আমার নিজের ইনকাম, ল্যাপটপটা কিনেছি। তখন ওই ল্যাপটপের যে কোন ভার্সানে ওরা ট্রেডিং হতো, দ্যাটস মিন ট্রেডিং ভিউ, আমি ট্রেডিং ভিউ অ্যাপসটা অনেক পরে জানতে পারি। প্রথমত আমার অ্যাকাউন্টটা ছিল গ্রোতে, তো গ্রোতে কখনো আমি অপশান করিনি। সবসময় দেখতাম বড় বড় ট্রেডারদেরকে কোনো একটা ভালো অ্যাপসে ওরা ট্রেড করতো। জানতে পারি জিরোধার কথা। জিরোধা সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম তখনকার সময়ে, ইভেন এখনকার সময়েও। কিন্তু এখন কিছু কিছু নাম করা প্ল্যাটফর্ম এসেছে, তো ওখানে ট্রেড করতাম। আপনাদেরকে একটা কথা বলি, কিছু কিছু কমেন্ট এসেছে, তাদের উত্তর দিতে আমি বাধ্য, কারণ তারা আমার কাছে জানতে চায় আমার ভিডিওটা আপনারা কেন দেখবেন। আমার থেকে যদি কিছু সত্যিকারের কিছু না জানতে পারেন তাহলে দেখবেন বা কেন। তো আমি কমেন্টের উত্তরটা আমি আস্তে আস্তে পরের লাস্টের দিকে দিচ্ছি। তো একটুখানি বলে রাখি, আমার টোটাল লাভ লসের পিএনএল যদি আপনাদেরকে আমি শেয়ার করি, সেখানে পরিষ্কার, মানে এখানে আপনাদের কাছ থেকে আমার এখানে কিছু লুকানোর নেই, আর এখানে লুকানোর কোনো প্রশ্নও নেই। তবে সেগুলো পরে জানাবো। আগে যেটা জানাতে চাইছি আমার ট্রেডিং জার্নির লস পার্ট। দেখুন, প্রত্যেকেই
তাদের উইনিং পার্ট জানায়, কিন্তু আপনি যদি লস পার্ট জানেন তাহলে আপনার কি উপকার হবে, আপনার জার্নালের সঙ্গে মিলাতে পারবেন যে লস পার্ট প্রত্যেকেরই আসে, লস পার্ট ছাড়া কেউ শিখতে পারে না। যারা ট্রেনিং দেয় তারা শুধু বলে যে আমার লস থেকে আপনি ভুল থেকে শিক্ষা নিন আর যেন দ্বিতীয় ভুল না করেন, কিন্তু তা নয় বন্ধু। এখানে আপনার লস হবে, এখানে আপনাকেই শিখতে হবে। আপনার লস দ্বারাই যে জ্ঞান অর্জন পাবেন সেই জ্ঞানটাই হবে আপনার ট্রেডিংয়ের প্রকৃত জ্ঞান। এবার আসি, তো আমি ট্রেডিং ভিউতে ওই পার্ট মানে ল্যাপটপে আমি ওপেন করি, অনেক কিছু ড্রয়িংয়ের ব্যাপার থাকে যেগুলো প্রথম প্রথম শিখতে হয়, শিখি আস্তে আস্তে। ট্রেডিংয়ে প্রথম 1 বছর যেমন সবাই লস করে, রুলস লিখতাম, এই রুলস এই ব্যাপার, কিন্তু যখনই ট্রেডিং করতে বসতাম সব রুলস হারিয়ে যেত। রিস্ক রেওয়ার্ড কি, তোমার ওভার ট্রেডিং করবো না লিখতাম, সেটাও হারিয়ে যেত মাথার থেকে। মানে এটা নেশার মধ্যে যেমন প্রত্যেকে আমরা থাকি, সকাল 9টা হলে 15 হলেই প্রথম ট্রেডেই একটা উইন করার চেষ্টা করি, উইন তো হয় না, উল্টে লস হয়, আর সারাদিন ওই লস রিকভারি করতে করতে ওভার ট্রেডিং হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি টোটাল 8-9 জনের কাছ থেকে ট্রেনিং নিয়েছি, সব হিন্দি লোক। তারা বাংলায় অপশানের কোনো ভিডিও আমার চোখে আসতো না, সার্চ করলে দেখতাম শুধুমাত্র হিন্দিদের পার্ট। তো তাদের কাছ থেকে আমি 8-9 জনের কাছ থেকে ট্রেনিং নিয়ে, বিশ্বাস করুন আমি কিছু বুঝতে পারিনি তারা কি বোঝাতে চাইছে। তবে হ্যাঁ, কিছু কিছু নলেজ দেয়, তাদের নলেজ নিয়ে নিজের নলেজ গেইন হলে তবেই আপনি জার্নালটা মানে এই জার্নিটা আপনি আরম্ভ করতে পারবেন। তো আমি কাউকে দোষ দেব না, আমি প্রথম প্রথম কয়েকজনের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলাম। সত্যি কথা বলতে বর্তমান সময়ে একটা জিনিস বলি আপনাকে, ট্রেডিং যারা প্রফিটেবল তারা আপনাকে ট্রেডিং, অরিজিনাল ট্রেডিং শেখাবে না। এটা একটা বড় চরম সত্য কথা। কেউ চায় না যে আপনি পয়সাওয়ালা হন, এই দুনিয়ার নিয়ম এটা। আপনার কাছ থেকে ট্রেনিংয়ের নামে পয়সা নিয়ে তারা বড়লোক হয়, অথচ আপনাকে প্রকৃত যদি সে ট্রেডিং জেনে থাকে, সে ট্রেডিং, প্রথম কথা প্রকৃত ট্রেডাররা ট্রেডিং শেখায় না, কোনো কোর্স করায় না, আর যদিও করায় তাদের যে সেট আপ 90% ক্ষেত্রে সেটা জানায় না। খুব অল্প সংখ্যক ব্যক্তি আছে ওটা অরিজিনাল সেট আপ জানায়। আমি চেয়েছিলাম অফলাইন একটা কোর্স, অফলাইন বলতে যে প্রকৃত ট্রেডার যে তার সামনে থেকে কথাবার্তা বলা, আমার মনের ভাষাটাকে ব্যক্ত করা। যেমন এই ভিডিও দেখার পর হয়তো আমাকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, তো এই প্রশ্নর উত্তরটা যদি আমাকে সামনাসামনি করতে পারতেন তাহলে বুঝতেন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, আপনাদের মনের ভাষাটা পূর্ণ হতো। ভিডিওতে দেখলে অনেক প্রশ্ন আসে, আমার সেট আপ কী, আদৌ আমি প্রফিটে মানে ট্রেডিং পারি কি পারি না, বা যদি পারি আপনাদের মনে হয় তাহলে কিভাবে আমি পারি। আপনাদের অনেকে ইচ্ছা করবে যে আমার সঙ্গে ডাইরেক্ট এসে আমাকে পরীক্ষা নেওয়ার, কিন্তু সত্যি কথা বলতে মজার বিষয়, এই সুযোগটা কেউ দেয় না, কেউ তার ঠিকানাও বলে না, আর তার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় না। আমরা শুধু মোবাইল, ইউটিউব, ফেসবুকে তাদেরকে দেখতে পাই। তো আমি চেয়েছিলাম একটা অফলাইন কোর্স নিতে, যে তার কাছে গিয়ে যেন আমি আমার মনের ভাষাটা ব্যক্ত করতে পারি।
এই ধরনের যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে যে আমাকে পরীক্ষা নেবেন বা আমার কাছ থেকে কিছু জানতে চান, সেটা সঠিক কি বেঠিক, তো সে ব্যবস্থা বা আমার নাম ঠিকানা আমি দিতে পারি। আপনারা এসে আমাকে আমার সঙ্গে ট্রেডিং দেখতে পারেন যে আমি কীভাবে ট্রেডিং করি। এবার কিছু কমেন্টের উত্তর দিই, এক ভিডিও লম্বা করব না। একটা বন্ধু জানতে চাইছে আমার দাদার ট্রেডিংটা নেশার মতো। হ্যাঁ, আমারও নেশার মতো। ইভেন যারা যারা আসে তারা প্রত্যেকেই নেশার মতো হয়। এই নেশার থেকে যেদিন অটোমেটিক্যালি আপনার ভয় লাগবে ক্লিক করতে, ট্রেড নিতে, সেদিন হবে আপনার ট্রেডিংয়ের জার্নির প্রথম দিন। আর একজন সরাসরি বসে যদি আপনার মানে বলতেছি সেই সরাসরি গুরু আপনি পান, যে কিনা আপনাকে সরাসরি সত্যিকারের ট্রেডিং দেখাবে, তাহলে আপনার ক্ষেত্রে একটু সহজ হবে। এই মার্কেট আমার কাছে এখন খুব ইজি লাগে, আর এখান থেকে আর্ন করাটা পৃথিবীর সবথেকে সহজ কাজ। আমার একটা স্বপ্ন ছিল যে আমি এমন একটা কাজ শিখব, রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাব সেখানেই আমার টাকা ইনকাম। এই যে স্বপ্নটা সবার থাকে, ভিডিওতে দেখতাম বড় বড় ট্রেডারদের এখানে এখানে ঘোরাঘুরি, কি আমার দ্বারা সম্ভব? 2 বছরের মাথায় এটা ভাবতাম না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা সব ফেক। কিন্তু সত্যিকারের যারা অরিজিনাল ট্রেডিং বা ট্রেডিং থেকে ইনকাম করেন, এটা সম্ভব। আর সবথেকে বড় কথা, মানুষের আজ ধৈর্য কম। ওই স্টকে এক বন্ধু বলছিল স্টক করতে, স্টক করে আপনার ওই অনেক টাকা ইউজ করে। হ্যাঁ, ওটা স্টকটা অবশ্যই সেফ, অপশনটা সবথেকে কঠিন, কিন্তু দুঃখের বিষয় কঠিনটাই সবাই বেছে নেয়। ওই স্টক করে কখনো ধৈর্য থাকে না। তো আমারও নেই, আমি স্টক কখনো আগামীতে কথা দিচ্ছি আমি করব না। আমি অপশান ভালোবাসি, অপশান বাইং করি, এবং আগামীতে আমি অপশানই করে যাব। আমি একটা আগের ভিডিওতে বলেছি আমি এসআইপি করি, ওটা আমার একটা পার্ট, আর অপশান আমার মেইন পার্ট। সত্যিকারের বলতে আমার ট্রেডিং জার্নির অনেকটাই কি বলবো, টেনশানে যেমন সবার হয়, টেনশান হতো, কিন্তু নিজের ইনকামের পয়সা তো, তাই হয়তো বেশি করে শিখতে পেরেছি আমার লস থেকে। কি করণীয়, আমাকে ট্রেডিংটা শিখতেই হবে, আমি এই প্রতিজ্ঞা নিয়ে আমি নেমেছিলাম। আর আমার গুরু কে যদি আপনি জানেন, আপনি নিজেই শক হয়ে যাবেন। 8 জনের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরও আমি তাদেরকে গুরু বলতে পারিনি। কিন্তু হ্যাঁ, ওই 8 জনের ভুল বা কি শিখিয়েছে তার শিক্ষা একটু একটু করে যে সঞ্চয় হয়েছিল, সেই সঞ্চয় থেকে অরিজিনাল যে আমার গুরু হয়েছেন তার ধারণাটাকে আমি ক্যাচ করতে পেরেছি। আজ আমি খুব হ্যাপি আমার ট্রেডিংয়ের পার্ট নিয়ে। আস্তে আস্তে বলবো ট্রেডিংয়ের সাইকোলজি, বলবো আমার ট্রেডিংয়ের। একটা কথা বলি, কেউ কারো ট্রেডিং সেট আপ শেয়ার করে না। প্রকৃত যারা ট্রেডার জেনে রাখুন, আমার চোখে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আপনাদের চোখে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদেরটা দেখাবো, তখন আপনার একটু হলেও অবাক লাগবে যে প্রকৃত ট্রেডিংয়ের সাপোর্ট রেজিস্ট্যান্স কি। বিগ প্লেয়ার কি, বিগ প্লেয়ার কি সব দিন এন্ট্রি করে? যদি আমি মনে করি বিগ প্লেয়ার সব দিন এন্ট্রি করে না, তাদেরও একটা সেট আপ থাকে। যদি সব দিন এন্ট্রি করতো তাহলে দেখতেন বড় বড় মুভ প্রতিদিন হতো। বড় বড় মুভ কি প্রতিদিন হয় না? হয় না। তারপরে বলি স্ক্যাল্পিং ডে, লং ডে কোন দিন হয়, এটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এগুলো আমি আপনাকে বলবো। আমার সেট আপ দুটো, একটা লং ডে, মানে লং ডে মিন্স যেদিন আমার থ্রুলি মুভমেন্ট ক্যাপচার করব, এটা একটা সেট আপ। আর
ছোটোখাটো একটা স্ক্যাল্পিং সেট আপ আছে, যেটা আমার ওই বলে না যে নেশা হয়ে গেছে, নেশাটাকে তো মানে কন্ট্রোল করতে হবে, তার জন্য একটা ছোটো স্ক্যাল্পিং সেট আপ। এ নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভিডিও বড় হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আরও আমার নলেজ শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, তার কারণ একটা ট্রেডিংয়ের মাইন্ড কি, এটা আমার উদ্দেশ্য আপনাকে বলা। আমার উদ্দেশ্য এটা নয় যে আপনাকে আমি ট্রেডার বানিয়ে দেবো, এটা নয়। আমার উদ্দেশ্য বলা, আমার নিজস্ব মতামতটাকে আপনাদেরকে বলা। তো ততক্ষণ ভালো থাকবেন। পরবর্তী আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আমার বক্তব্য শেয়ার করব। জয় হিন্দ।